জলাতঙ্ক একটি জুনোটিক রোগ। এটি সাধারণত কুকুর, বিড়াল, শেয়াল, বেজি এ জাতীয় প্রাণী এর জীবাণু বহন করে। র্যাবিস নামক ভাইরাস এই রোগটি ছড়ায়। এই রোগের এখন পর্যন্ত কোনো চিকিৎসা বের হয় নাই। চিকিৎসা বের না হওয়ার কারণে যদি কোনো ব্যক্তি এই জলাতঙ্ক ভাইরাসে আক্রান্ত হয় তাহলে তার মৃত্যু একেবারে নিশ্চিত। যেহেতু চিকিৎসা বের হয় নাই, তাই এই রোগ প্রতিরোধ করার জন্য প্রয়োজন ভ্যাকসিনেশনের আওতায় সমস্ত কুকুর, বিড়ালকে আনা। যে সমস্ত প্রাণী বিশেষ করে লোকালয়ে বাস করে সেই সমস্ত প্রাণীকে ভ্যাকসিনেশনের আওতায় আনার মাধ্যমে জলাতঙ্ক রোগ প্রতিরোধ করা সম্ভব। তো আজকে আমরা এসেছি আমাদের কালাম কাকার বাসায়। ওনার একটি পালিত কুকুর আছে বাড়ির নিরাপত্তার জন্য, এবং কুকুরটা বেশ চঞ্চল প্রকৃতির। আর এই কুকুরটাকে উনি বেশ যত্ন করে রাখে, এবং যেহেতু উনি একজন সচেতন ব্যক্তি, তো সেই সচেতনা থেকেই উনি ওনার কুকুরটাকে ভ্যাকসিনেশনের আওতায় আনার চেষ্টা করছে বেশ কিছুদিন ধরে। আমিও চেষ্টা করছিলাম ভালো মানের ভ্যাকসিন ওকে প্রয়োগ করা, এজন্য একটি সময় নিয়ে ভালো মানের একটি ভ্যাকসিন সংগ্রহ করেছি এবং সেই ভ্যাকসিন আজকে প্রয়োগ করতে আসছি। আর আমাকে যে সহযোগিতা করছে আনিস এবং তিলু, ওরা দুজন এখানে সময় দেয়, যার কারণে আমার ভ্যাকসিন দিতেও সুবিধা হবে। তো এই জাতীয় কুকুর বা বিড়াল যারা পালন করে থাকেন তাদের প্রথম কাজটি হচ্ছে একে ভ্যাকসিনেশনের আওতায় আনতে হবে। ভ্যাকসিনেশনের আওতায় আনা মানে নিজের নিরাপত্তা নিশ্চিত করা, পরিবারের অন্যান্য সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করা। এটি এক প্রাণী থেকে অন্য প্রাণীতে এই র্যাবিস ভাইরাসটি ছড়াতে পারে, এবং ছড়ানোর মাধ্যম হচ্ছে যদি এই কুকুর বা বিড়াল বা শিয়াল এই জাতীয় প্রাণী সুস্থ কোনো মানুষ বা অন্য কোনো প্রাণীকে যদি কামড় দেয় অথবা নখ দিয়ে যদি আঁচড় দেয়, এই নখের আঁচড় বা কামড়ের মাধ্যমে এটি ছড়াতে পারে। এছাড়া এর লালার মাধ্যমে এটি ছড়াতে পারে। যেহেতু এর কোনো ট্রিটমেন্ট নাই, তাই ভ্যাকসিনেশন ব্যবস্থাই সবথেকে উত্তম। তবে ভ্যাকসিন করার জন্য যেটা করতে হবে, অবশ্যই বুস্টার ডোজ ব্যবহার করতে হবে। আপনারা যারা কুকুর বা বিড়ালকে ভ্যাকসিন করবেন মনে রাখবেন অন্তত 3 ডোজ ভ্যাকসিন করতে হবে। প্রথম ডোজ ভ্যাকসিন করার 3 মাস পরবর্তী সময় দ্বিতীয় ডোজ, এবং 1 বছর পরে তৃতীয় ডোজ ভ্যাকসিন করতে হবে। এর পরবর্তীতে প্রতি বছর একবার করে এই ভ্যাকসিনেশনের আওতায় আপনার গৃহে পালিত যে কুকুর বা বিড়াল আছে এদের ভ্যাকসিনের আওতায় আনতে হবে। আমরা চেষ্টা করছি, অনেক রাত হয়ে গেছে, এই রাতের ভিতরেও সে কালাম কাকা বসে আছে আমাদের জন্য এই কুকুরকে ভ্যাকসিন করার জন্য। আমি অবশ্য অনেক আগেই আসার চেয়েছিলাম, তো আমি আমার ব্যস্ততার জন্য আমি আসতে পারিনি। এখন আমরা ভ্যাকসিনটা করব। তিলু, এদিকে আসো, তুমি ফোনটা ধরো, আমি ভ্যাকসিনটা করে দিই। আসেন। না, আপনার উঠছি না, আপনি খালি গায়ে উঠে। ওই পাশে হাত দিলে কিন্তু ক্যামেরা সমস্যা না, ক্যামেরা যাবে না। কোনোবার দৌড় ধরবে, এই ইঞ্জেকশন দেবো কোনো মতে। ভ্যাকসিন যখন করবেন তখন প্রাণীকে অনেকটা নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে হবে, বিশেষ করে মুখটা ধরে রাখতে হবে যাতে কামড় না দিতে পারে, এবং খুব স্বাভাবিকভাবে দিয়ে দেবেন নড়াতে এবং ছেড়ে দাও। এটা আমাদের ভ্যাকসিন প্রয়োগ করা হয়ে গেল। আর ভ্যাকসিন করার সময় অবশ্যই কোনো প্রকার জীবাণুনাশক ব্যবহার করা যাবে না। বন্ধ করবো? আপনি কিছু বলতে চাইলে বলেন।